এইগুলা চিনেন? এইগুলো আমাদের এখানে ডুমুর বলে। এগুলো খাইতে অনেক সুস্বাদু। এই ডুমুরগুলো আসলে ঈদের দ্বিতীয় দিন আর কি কুটে নিচ্ছি। এখন আর মাংস খাইতে ভালো লাগতেছে না, এই জন্য চিন্তা করলাম ডুমুর কয়টা কুটে নিয়ে ডুমুর দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ডিম ভুনা করব। আমাদের এদিকে ডুমুর এভাবেই কুটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। এদিকে আমার বিড়ালগুলোর অবস্থা দেখেন, কোনো একটা কাজ করতে দেখলে ওরা কীভাবে তাকায় তাকায় দেখে। দেখেন কি একটা অবস্থা, দেখেন একটা কাজ করতে দেখলেই হয় ওরা এই অবস্থা করতে থাকে। ডুমুরগুলা বেশ কিছুদিন আমার ছোটো ভাই নিয়ে আসছিল, তার খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ ঈদের দ্বিতীয় দিন, আসলে মাংস খাইতে আর ভালো লাগতেছে না, তাই চিন্তা করলাম আজ একটু ডুমুর আর ডিম ভুনা করি। তাই আর কি কুটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে ডুমুর কুটা শেষ হয়ে গেছে, এখন এগুলো একটু পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে রেখে অন্য কাজ করব। এই যে এগুলো পরিষ্কার করে নিছি, সাথে কিছু আলুও দিছি। এদিকে ডুমুর কুটা শেষে পাখিদের কিছু ঘাস খেতে দিতে আসলাম। পাখিগুলো আসলে অনেক প্রচুর ঘাস খায়, দেখেন কিভাবে ঘাস খায় দেখেন। ভিডিও করতে দেখে দেখেন, ওরাও বোঝে দেখেন, আবার ক্যামেরার সামনে কিভাবে তাকায় রয়েছে দেখেন। ভয় পায় না। কিভাবে তাকাচ্ছে, তাকায় তাকায় দেখে যে কি করতেছে, দেখেন অবস্থা। এদিকে পাখিগুলোকে ঘাস খেতে দিয়ে রেখে এসে এদিকে আসলে মুরগির ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই একবার করে আসলে ঝাড় দিই। এখন বাজে প্রায় 10টা। আজ প্রচুর রোদ্দুর বাইরে আর প্রচুর গরম। এদিকে মুরগির ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে তারপর ওদের খেতে দিয়ে ডিম কোটা উঠায় তারপর নিচে যাব। নিচে যেয়ে অন্যান্য কাজ করব। ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওর মাঝে কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। এখন প্রতিদিনের ময়লা আসলে প্রতিদিনই এভাবে পলিতে উঠে তাই ফেলে দিই, কিন্তু ময়লা রেখে দিলে আসলে গন্ধ হয়ে যায় আর কি। এই জন্য পলিথিনে উঠাই নিচ্ছি, নিয়ে আর কি ফেলে দেবো আর কি। এখন মুরগিকে খেতে দিব, খেতে দিয়ে ডিম কোটা উঠাবো, উঠায় তারপর আর কি নিচে যাব। নিচে যেয়ে তারপর অন্যান্য কাজ করবো আর কি। বাইরে দেখেন কি প্রচুর পরিমাণে রোদ্দুর, যেমন রোদ্দুর তেমন গরম। এদিকে নিচে চলে আসলাম, এসে আসলে রান্না বান্না করবো। এই যে ডুমুর দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ডিম ভুনা করব। রান্না বান্না শেষ করে তারপর একটু কাজ আছে আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আসলে কি কাজ করলাম দেখতে থাকেন ভিডিওটি।
এদিকে রান্নাবান্না শেষ করলাম, করে এদিকে দেখেন এর মধ্যে তুলা, এই তুলাগুলা আম্মু ফেলে দিচ্ছিল আর কি, লাগবে না তাই বললো। তাই আমি চিন্তা করলাম একটা বালিশ বানাই। বালিশটা কার জন্য স্পেশালি আপনাদের দেখাবো, ঠিক আছে? বালিশটা আসলে কার জন্য, বালিশটা বানাইনি, তারপর আপনাদের সাথে বলতেছি। এদিকে বালিশের তুলা ভরা শেষ হয়ে গেছে, এখন একটু সেলাই দেবো। এটা আসলে একটা পুরাতন বালিশের কাবার আর কি, সেটা দিয়ে আসলে বালিশ বানাই নিলাম, নিয়ে এর উপরে আর একটা নতুন একটা কাবার দিব পুরাতন। দেখেন বালিশটা কেমন হলো। এর ভিতরে তুলা একটু আসলে গোছায় আছে, এই জন্য আসলে একটু কেমন দেখাচ্ছে, একটু বালিশটা একটু পরে সব ঠিক হয়ে যাবে। দেখেন স্পেশালি বালিশটা কার জন্য, দেখেন ও আমার অনেক আদর। আমার মানিক কই? মানিক কি সুন্দর একটা বালিশ বানিয়ে দিছি। এটা বদ বেশি হয়ে যাবে পরেরটা, এটা খাইতেই দেয় না। এটা একটু বদ। যাই হোক, ভিডিওটি শেষের দিকে প্রায় আপনারা ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে হয়তো বা ভুলে যান। একটা লাইক দিন যাতে আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।